জওয়ান যুবকেরা, মহান মালিকের পক্ষ থেকে আমার রাসূলুল্লাহকে আল্লাহ এমন মুজিজা দান করেছিলেন, দীর্ঘ 23 বছর ধরে, দীর্ঘ 23 বছর 22 বছর 4 মাস ধরে 6666টি আয়াত বিশিষ্ট পবিত্র কোরআনুল কারীম হলো আমার রাসূলুল্লাহর জীবন্ত মুজিজা। এ জওয়ান যুবকেরা, নবী নাই, আমার রাসূল আমাদের কাছে নাই, কিন্তু নবীর জীবন্ত মুজিজা পৃথিবীতে বর্তমান যে মুজিজা, জীবন্ত মুজিজা অনুসরণ করে আল্লাহর পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে, পবিত্র কোরআন চোখে দেখে, পবিত্র কোরআন পড়ে, পবিত্র কোরআন শুনে, পবিত্র কোরআন দেখে, পবিত্র কোরআনুল কারীম বুঝে এই পৃথিবীতে দৈনন্দিন নবীর জীবন্ত মুজিজাকে ভালোবেসে নদীর জোয়ারের মতো হাজার হাজার বেদিন বেঈমানেরা ঈমানের কলেমা পড়ে নিচ্ছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? আমার নবীকে আল্লাহ জীবন্ত মুজিজা দান করেছিলেন। সেই পবিত্র কোরআনুল কারীমের সূচনাতে এবং শেষে, আমার ওয়াজ মনে পড়ছে তো? ওয়াজ বুঝতে পারছেন? সেই পবিত্র কোরআনুল কারীমের শুরুতে এবং শেষে আল্লাহ সেই নামের পরিচয় দিয়েছেন। আমি কিন্তু আল্লাহর সেই গুরুত্বপূর্ণ নামের আলোচনা করছি এখনো, বুঝে আসছে? আল্লাহ সেই নামের পরিচয় কোরআনের শুরুতে দিয়েছেন এবং শেষেও দিয়েছেন। এবার একটুখানি বলো দিন, সেই নামটা কি নাম? এতগুলো ক্লু বললাম তো, এতগুলো দৃষ্টান্ত দিলাম, সেই নামটা কি নাম? কোরআনের শুরুতে, কোরআনের শুরুতে আল্লাহ ওই নামে পরিচয় দিয়েছেন, কোরআনের শেষেও ওই নামের পরিচয় দিয়েছেন। আমি একটু পড়ছি, দেখো দিন সেই নামটা খুঁজে পাও কিনা। কোরআন সূচনা করা হয়েছে সূরাতুল ফাতিহা দিয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি নাম গো? আসলেই আরবি তো আমাদের ভাষা নয়, তাই আরবি তো আমরা সব মানে বুঝি না। আলামিন শব্দের মানে হলো গোটা পৃথিবী। আলামিন মানে পৃথিবী, গোটা জগৎ। আর আমরা এই সূরা ফাতিহা পড়ি আলহামদু, সমস্ত প্রশংসা। আলহামদু মানে সমস্ত প্রশংসা। কার জন্যে? হে রব্বিল, তিনি হলেন আমাদের রব। এই রব শব্দ, রব নাম আল্লাহর সবচাইতে দামি এবং গ্রহণযোগ্য নাম। প্রত্যেকটা নবীর কাছে আল্লাহ রব হিসাবে পরিচয় দিয়েছেন। আমার রাসূলুল্লাহর কাছেও আল্লাহর সবচাইতে ভালো পরিচয় হলো রব। কোরআনের শুরুতেই আল্লাহ নিজেকে পরিচয় দিয়েছেন, সমস্ত প্রশংসা সেই রবের, যিনি গোটা সৃষ্টি জগতের মালিক। শেষে সূরা নাসে আল্লাহ পরিচয় দিলেন, কুল আউযু বিরাব্বিন নাস। ওখানেও পরিচয় দিলেন আল্লাহর রব হিসাবে। এ জওয়ান যুবকেরা, আমি আপনাদেরই ছেলে খায়রুজ্জামান, আমি কথা দিচ্ছি, শুধু কেবলমাত্র যদি রব শব্দটা তাফসীর করি আমি, আজ রাত তো দূরের কথা, এই রকম কত রাত যে পার হবে, শুধু রবের তাফসীর করে সমাপ্ত করা সম্ভবপর হবে না। রব শব্দের ব্যাখ্যা কি, রবের সংজ্ঞা কি, রব সম্পর্কে মহান মালিক কি বোঝাতে চেয়েছেন, রব সম্পর্কে কি তাফসীর মুফাসসিরিনে কেরামেরা করেছেন, রবের গুরুত্ব কি, রবের ফজিলত কি, রবের বরকত কি, এই সব মিলিয়ে যদি শুধু রব শব্দের ব্যাখ্যা করা যায়, রাতের পর রাত শেষ হবে, আমার মালিক আমার রবের আলোচনা শেষ হবে না।
রব তারবিয়াত, এই তারবিয়াতের ব্যাখ্যা জানেন? তারবিয়াত কাকে বলে? জানেন না। সেজন্য বাবা, আমি এখন এই বিষয়ের উপরে আপনাদেরকে ঢুকিয়ে ফেললে হয়তো আর ওয়াজ শোনানো হবে না। সবাই মনে মনে ভাবছে হুজুরের ওয়াজ করবে, এই কি আলোচনা আমাদের ধরে ফেললো। খারাপ লাগছে? অসুবিধা হচ্ছে? যে তারবিয়াতের ব্যাপারে একটা ছোট্ট ব্যাপার খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে। রব কাকে বলা হয়? কেন আমরা রব হিসাবে মালিককে মানব? আমরা রব হিসাবে কেন মালিককে মানব? হে জওয়ান যুবকেরা, ঠান্ডা মাথায় শুনুন। ও রবের পরিচয়টা পৃথিবীর প্রত্যেকটা মানবের কাছে ও রব সম্পর্কে ক্লিয়ার ব্যাখ্যা থাকা দরকার। কারণ ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল, মহান মালিক বলেছেন, তোমরা তোমাদের নিজেদের প্রতি আগে সদয় হও, সৎ বিচার করো। তোমরা তোমাদের নিজেদের প্রতি আগে সৎ আদিল হও, ন্যায়পরায়ণ হও। এই আদিল আর ন্যায়পরায়ণ, আদিল কাকে বলা হয় জানেন? ন্যায়পরায়ণ বিচারক, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ শাসক, এদেরকে বলা হয় আদিল। তাই আল্লাহ পাকের হাবিব বলেছেন, আল্লাহ পাকের দয়ার জান্নাতি হওয়ার ব্যাপারে একদল আদিল বাদশাকে আমার আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন, এবং সাথে সাথে তাদেরকেও আমার আল্লাহ বিনা হিসাবে দয়ার জান্নাতি বানাবেন। তারা হলো ন্যায় বিচারক, আদিল বাদশাহ। ন্যায় বিচারের ব্যাপারটা আর তেমন পৃথিবীতে আছে বলে মনে হয় না। আছে ন্যায় বিচারক, আদিল বাদশাহ? আর নেই, খুব কম, রিয়ার। এখন শুধু কে কার কত মেরে খেতে পারে, কে কার কত কম দিতে পারে, কি আবার বললে বেটা ফুলে মুসল হয়ে যায়। ও হুজুর আর ওয়াজ খুঁজে পায় না, এইটার উপরে পড়ে গেল, অতি নজর পড়ে গেছে। কি গো বাবা, আল্লাহ বলেছেন তা'মুরুনা বিল মারুফ। তোমাদেরকে দুটো দায়িত্ব দিচ্ছি, একটা হলো তা'মুরুনা বিল মারুফ, আর একটা হলো ওয়া তানহাউনা আনিল মুনকার। একটা হলো সৎ কাজের আদেশ করবে, সৎ কাজের সাথে থাকবে, সৎ কাজের পরামর্শ দেবে, সৎ কাজের সহযোগিতা করবে। আর একটা হলো অসৎ কাজে বাধা প্রদান করবে। এই সৎ কাজের আদেশ করার ব্যাপারে তিনটে শ্রেণী আছে, তিনটে ভাগ আছে। সৎ কাজ কিভাবে প্রতিষ্ঠিত করবে, কারা কিভাবে করবে, তার তিনটে শ্রেণীতে ভাগ করা হয়েছে। এক নম্বর শ্রেণী হলো প্রশাসন ক্ষমতায় যারা, সরকারি পাওয়ারে যারা থাকবে, তারা এই সৎ কাজের আদেশ সমাজে বাস্তবায়ন করবে ক্ষমতা প্রয়োগ করে, বল প্রয়োগ করে, লাঠি দেখিয়ে, হাত শক্ত করে। এই দায়িত্বটা হলো প্রশাসনের ক্ষমতায় যারা অধিষ্ঠ থাকবে। অতএব যারা রাজ ক্ষমতায় আছে তাদের দায়িত্ব হলো বল প্রয়োগ করে, ক্ষমতা দেখিয়ে, ক্ষমতা বলে ন্যায় প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ দেবে। দ্বিতীয় শ্রেণী হলো আলেমে দ্বীন। এরা তা'মুরুনা বিল মারুফ প্রতিষ্ঠিত করবে জবানের ভাষায়, জবান দিয়ে প্রতিষ্ঠিত করবে। মদের বিরুদ্ধে গর্জে উঠবে, সুদের বিরুদ্ধে গর্জে উঠবে, জেনার বিরুদ্ধে গর্জে উঠবে। যত রকমের কুকর্ম আছে সমস্ত কুকর্মের বিরুদ্ধে আলেমদের জবান দিয়ে প্রতিবাদ হবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বারে আম সাধারণ মানুষ, তারা বাস্তবে বিরোধিতা করে যদি সম্ভব হয় তাহলে
প্রতিবাদ করবে, না হলে অন্তর দিয়ে ঘৃণা করবে, খারাপ কাজ থেকে সরে আসবে। হে জওয়ান যুবকেরা, আমি খায়রুজ্জামান পবিত্র কোরআনুল কারীম থেকে দুটি আয়াতে কারিমা প্রথম আপনাদেরকে শুনিয়েছিলাম। আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরার সূচনা করে রেখেছি। এই তিনটি বিষয়ের উপরে আলোকপাত করেই আজ আমার আলোচনার রীতি টানব। শোনা, মহান মালিক বললেন, শোনো, রবের সঙ্গে যদি পরিচয় থাকে, রব যদি চিনতে পারো, রব কাকে বলা হয়, রবের কাজ কি, রবের দায়িত্ব কি, রবকে কেমন ভাবে মেনে নিতে হবে, রব সম্পর্কে কেমন ধারণা করতে হবে। ও জওয়ান যুবকেরা, রব শব্দের ব্যাখ্যা দেওয়া হয়েছে তারবিয়াতের ভাষায়। এ জওয়ান যুবকেরা, আমি আপনাদেরকে রবের পরিচয় দেওয়ার জন্য বাইরের পৃথিবীর জগতে কোথাও যাব না। শুধু আপনার মাথা থেকে পা পর্যন্ত আপনাকে যে মহান মালিক সৃষ্টি করেছেন, আপনার মাথা থেকে পা পর্যন্ত যেভাবে আপনার কাঠামোটাকে আল্লাহ গঠন করেছেন, এই গঠনের ব্যাপারে আপনি যদি মনে মনে ভাবেন, ও সোনার মালিকেরা, মহান মালিক মানব জাতিকে, মানব জাতির সৃষ্টির ব্যাপারে মহান মালিক পবিত্র কোরআনুল কারীমে দলিল দিলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি মাটির সার ও নির্যাস দিয়ে। ও জওয়ান যুবকেরা, মহান মালিক রব্বুল আলামিন বলেন, আমি এই মানব জাতিকে সৃষ্টি করা, আমরা সাধারণত যেটা জানি, আমাদেরকে জিজ্ঞাসা করলেই আমরা তো বলি আমরা মাটির তৈরি। কিসের তৈরি? সবাই মিলে বলেন কিসের তৈরি? অথচ আমার মালিক বললেন, আমি মাটির সার ও নির্যাস দিয়ে বানিয়েছি। মাটির তৈরি তো আল্লাহ বলেননি। মহান মালিক বললেন, শোনো, আমি আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করার যে পদ্ধতি ব্যবহার করেছি, ওই পদ্ধতিটা হলো, আমি আল্লাহ পাক পুরুষ জাতির পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি, মায়ের বক্ষদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি, এই মায়ের আর বাপের মিশ্রিত এক ফোঁটা নাপাক পানি আমি সুরক্ষিত মায়ের রেহেমে পৌঁছে দিয়েছি। নাপাক পানি, এ জওয়ান যুবকেরা, হাদিস সাক্ষী, এক ফোঁটা নাপাক পানি যখন মায়ের রেহেমে আল্লাহ পাক পৌঁছে দেন, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক একজন ফেরেশতাকে দায়িত্ব প্রদান করেন। ফেরেশতাকে ডেকে বলেন, হে আমার মালাইকা, অমুক বান্দির রেহেমে আমি এক ফোঁটা নাপাক পানি পৌঁছে দিয়েছি। ওই নাপাক পানি থেকে আমি একজন প্রতিনিধি বানাতে চাই, তাই তোমাকে আমি দায়িত্ব প্রদান করলাম, তার দেহটাকে, বডিটাকে সুন্দর করে গঠন করার আমি তোমাকে দায়িত্ব প্রদান করে নিযুক্ত করলাম। তুমি যাও, আজ থেকে ডিউটি তোমার ওই মায়ের কাছে। এ জওয়ান যুবকেরা, মহান মালিক এই দায়িত্ব দেওয়ার আগে ওই ফেরেশতাটাকে বলে, শোনো, ওই আমার ওই বান্দা বান্দি যাই বানাবো আমি, ওর যে জায়গায় কবর হবে, ও যে জায়গায় দাফন হবে, ওই জায়গা থেকে এক মুষ্টি মাটি নিয়ে যাও। এক মুষ্টি মাটি নিয়ে গিয়ে ওই মায়ের রেহেমে পৌঁছে দেওয়া, সুরক্ষিত এক ফোঁটা নাপাক পানির সাথে মাটিটাকে মেশাও, মাটিটাকে মিশিয়ে দাও। আল্লাহর মালাইকা
তার মৃত্যুর জায়গা থেকে এক মুষ্টি মাটি নিয়ে ওই নাপাক পানির সাথে মিশিয়ে দেয়। আস্তে আস্তে ওই নাপাক পানিটাকে ওইভাবেই মায়ের রেহেমে সুরক্ষিত করে রাখা হয়। 39 দিন পর্যন্ত এইভাবেই থাকে। 40 দিন যখন পূর্ণ হয় ওই নাপাক পানিটাকে আমার আল্লাহর পক্ষ থেকে 40 দিন পূর্ণ হওয়ার দিনে আমার আল্লাহ জমাট রক্ত এবার রক্ততে পরিণত করে দেয়, জমাট রক্ত বানিয়ে দেয়। ওইভাবেই আবার মায়ের রেহেমের মধ্যে সুরক্ষিত রাখা হয়। এইভাবে 40 দিনের দিনে জমাট রক্তে পরিণত করার পরে ঠিক ওইভাবেই আবার 79 দিন পর্যন্ত সুরক্ষিত রাখা হয়। 79 দিন অতিবাহিত হওয়ার পরে 80 দিন যেদিন পূর্ণ হয় ওই দিনে আমার আল্লাহ ওই জমাট রক্তটাকে এক টুকরা গোস্তের ঢিলা বানায়, এক টুকরা গোস্তের ঢিলা বানিয়ে দেয়। আবার 80 দিন পূর্ণ হয় যেদিন, সেদিন ওটাকে এক টুকরা গোস্ত বানানো হয়। 80 দিন অতিবাহিত হওয়ার পরে মায়ের সুরক্ষিত রেহেমে ওটাকে অত্যন্ত সুরক্ষিত ভাবে রাখা হয়। আবার ঠিক 119 দিন পূর্ণ হয়ে যাওয়ার পরে যেদিন 120 দিন পূর্ণ হয় ওই দিনেতে আমার আল্লাহ ফাকাসাউনাল ইদামা লাহমা, আমার আল্লাহ পাক হাড় হাড্ডি দিয়ে তার উপরে গোস্তের আচ্ছাদন বানিয়ে দেয়। গোস্ত দিয়ে আচ্ছাদন করে দেওয়ার পরে মসৃণ চামড়া দিয়ে সুন্দর করে ঢাকা দিয়ে দেয়। ওই সময় আমার আল্লাহ পাকের দরবারে ওই মালাইকা ফেরেশতা আল্লাহ শাহী দরবারে বলেন, আল্লাহ বডি তৈরি করার কাজ সম্পন্ন হয়ে গেছে, 4 মাস পূর্ণ হয়েছে, 120 দিন পূর্ণ হয়ে গেছে, এখন আপনার নির্দেশের অপেক্ষায়। আয় আমার মালিক, আপনি বলুন ওই যে প্রতিনিধি আপনি বানাবেন ওটা বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে, নারী হবে না পুরুষ হবে, আপনি যেটা অর্ডার করবেন সেটাই বানানো হবে। আমার আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার দেওয়া হয়, হে আমার মালাইকা ফেরেশতা, আমার বান্দির রেহেমে, আমার বান্দির সুরক্ষিত রেহেমে যে বডি তৈরি করেছো ওই বডি ওয়ালাটাকে আমি আল্লাহ আমার বান্দা বানাতে চাই। আল্লাহর মালাইকা তখন তাকে বেটা ছেলে বানিয়ে দেয়। আল্লাহ যদি বলেন আমি বান্দি বানাতে চাই, আমার আল্লাহ পাকের মালাইকা তাকে বান্দি বানিয়ে দেয়, মেয়ে ছেলে বানিয়ে দেয়। তারপরে আল্লাহর নির্দেশ হয়, এ আমার মালাইকা দাও 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 আমার বান্দা কিংবা বান্দি ওর বডির মধ্যে রুহু প্রদান করে দাও। রুহু দেওয়া হয় কতদিন পর? রুহু দেওয়া হয় কদিন পর? কথা বলেন, আমি কতদিনের কথা বললাম? 119 দিন পার হয়ে 120 দিন। 120 দিন মানে কমাস, 120 দিন মানে 4 মাস। 4 মাস পূর্ণ হয়ে যাওয়ার পরে তবে সন্তানের রুহু দান করা হয়। তার আগে ওর রুহু দেওয়া হয় না, বেটা ছেলেও হয় না, মেয়ে ছেলেও হয় না। কোন যন্ত্রের সাহায্যে 4 মাস পূর্ণ হওয়ার আগে কারো বাবারও হিম্মত নেই আপনাকে বলবে যে মেয়ে ছেলে না বেটা ছেলে, কারণ ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর নির্দেশ না হয় ততক্ষণে মেয়ে ছেলে কিংবা বেটা ছেলে নির্বাচন হয় না। তাই মহান মালিক পবিত্র কোরআনুল কারীমের 21 নম্বর পারা একটি সূরা আছে, এই সূরাটির নাম হলো সূরা লোকমান। সূরা লোকমানের শেষ আয়াতে কারিমাতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আমার আল্লাহ পাক এই আয়াতে কারিমায় মহান মালিক বললেন, শোনো, পৃথিবীর জমিনে 5টা জিনিস আমি আমার নিয়ন্ত্রণে রেখেছি।
করেছি, এই 5টা জিনিস সম্পর্কে আমি কাউকে খবর দিই নাই, কারোর কাছে এই বিষয়ে খবর দেওয়া হয় নাই। এমনকি আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় হাবিবকে পর্যন্ত আমি আল্লাহ এই 5টা বিষয় সম্পর্কে জানাই নাই। আমার রাসূলও এই 5টা বিষয় জানে না। এই 5টা বিষয়ের অন্যতম একটি বিষয় হলো ওয়ায়ালামু মা ফিল আরহাম। মহান মালিক বললেন, মায়ের রেহেমে কি বাচ্চা আছে, ওই বাচ্চাটা মেয়ে ছেলে না বেটা ছেলে, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো হেকিম, কোনো যন্ত্র, কোনো মন্ত্র কিছুই জানে না, কাউকে জানানো হয় নাই। মায়ের রেহেমে কি বাচ্চা আছে এটা একমাত্র আমি আল্লাহ, আমার কাছে খবর আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন চেক আপ হচ্ছে না, হচ্ছে না, চেক আপ হচ্ছে, বলে দিচ্ছে মেয়ে ছেলে না বেটা ছেলে। আবার এমন যুগ জামানা পড়েছে, আগে থেকেই যখন জানিয়ে দেওয়া হচ্ছে মেয়ে ছেলে, বাড়ির থেকে নির্দেশও চাই নষ্ট করে আয়, মেয়ে ছেলে নেওয়া যাবে না। তাই হসপিটালে সব জায়গায় লেখা আছে ভ্রূণ হত্যা মহাপাপ, আরো জানালে ওদেরও জেল। যা আছে আছে, বলতে পারবে না। কিন্তু আবার আল্লাহ কি বলেছে, আমি ছাড়া আর কেউ জানে না। তাই আল্লাহ বললেন 4 মাস পূর্ণ না হওয়া পর্যন্ত পৃথিবীর কোনো যন্ত্রের ক্ষমতা নাই বলে দেবে যে মেয়ে ছেলে না বেটা ছেলে, এটা জীবিত না মৃত। কারণ 4 মাস পূর্ণ না হলে তার রুহুও দেওয়া হয় না, আর তাকে মেয়ে ছেলে বা বেটা ছেলে কিছুই বানানো হয় না। সবই আল্লাহর নির্দেশ। এ জওয়ান যুবকেরা, ঠান্ডা মাথায় শুনতে হবে। 4 মাস পূর্ণ হয়ে গেল, রুহু আপনার মধ্যে প্রদান করা হলো, বেটা ছেলে মেয়ে ছেলে নির্বাচন হয়ে গেল। আপনার যখনই রুহু দেওয়া হলো, সঙ্গে সঙ্গে তো আপনার খাদ্য খাবারের প্রয়োজন হয়ে পড়ল। ওই তো নড়াচড়া শুরু হয়ে গেল, আর শুধু খাই 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 খাই। বলো তো মায়ের পেটে কি আছে খাবার? সেখানে কোন ডাক্তার, কোন কবিরাজ আছে মায়ের রেহেমের মধ্যে ওই বাচ্চাকে খাবার খাওয়াবে? সোনার মালিকেরা, বলো তো বাবা, 4 মাস থেকে 10 মাস, দীর্ঘ 6 মাস আমার আল্লাহ মায়ের পেটে আমাদের সবাইকে রীতিমতো খাবারের যোগান দিয়েছিল না দেয় নাই? এ জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন মায়ের পেটের মধ্যে আলাদা করে খাবার তো আর বাচ্চার কাছে পৌঁছানো যাবে না, কারণ ওই বাচ্চার তখনও তো খাওয়ার মতো উপযোগী হয় নাই। তাই মায়ের নাড়ির সঙ্গে আল্লাহ পাক আমাদের নাড়ির সংযোগ করিয়ে দিলেন। নাড়ির মাধ্যমে মায়ের গ্রহণ করা খাবার আর ওই মায়ের শরীরের রক্ত আমার আল্লাহ নাড়ির মাধ্যম দিয়ে সরবরাহ করে আমাদের খাদ্যাভাব পূরণ করে দিলেন। মায়ের নাভির সঙ্গে নাভির সংযোগ ঘটিয়ে দিয়ে আল্লাহ পাক মায়ের সুরক্ষিত রেহেমে আমাদের জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করে দিলেন। জোরে বলা যাবে না? এ জওয়ান যুবকেরা, শুধুই যে মায়ের পেটের মধ্যেই ব্যবস্থা করেছেন, পৃথিবীতে আসার পরে, পৃথিবীতে উপস্থাপনা করার পরেও কি আল্লাহ ব্যবস্থা করেন নাই? কথা বলে না? এই ছেলে, এই মেয়ে, তুমি পৃথিবীতে এসেছো যখন, নালবাল নালবাল করা শরীর, হাত পাগুলো যেদিকে নিয়ে যাওয়া হচ্ছিল ওদিকেই যাচ্ছিল, তোমার বডিতে কোনো টান ছিল না, পাওয়ার ছিল না, ক্ষমতা ছিল না। ও নালবাল করা শরীরটাকে কেমন করে খাবার দিতে হবে, তোমার কি খাবার প্রয়োজন, আমার আল্লাহ তোমার রুজির ব্যাপারে আমার আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করে তোমার মায়ের রেহেমে থাকা অবস্থায় তোমার রুজির ব্যবস্থা করে আমার আল্লাহ তোমার মায়ের স্তনে তোমার জন্য 1-2 কেজি নয় 8 মণ
মন দুধের ব্যারের আমার আল্লাহ ব্যবস্থা করে রেখেছিলেন। তুমি জানো 2.5 বছর দুধ খেয়েছো, 2.5 বছরে রাতে দিনে 24 ঘন্টায় মিলিয়ে এই 2.5টা বছর 30টা মাস মায়ের বুক থেকে যে দুগ্ধ পান করেছো, কতটা পরিমাণে দুধ খেয়েছো? এ জওয়ান যুবকেরা, বিজ্ঞান বলছে একটা বাচ্চা 2.5 বছরে মায়ের স্তন থেকে কমপক্ষে 8 মণ দুধ পান করে। 1 কেজি দুধ খেয়েছো? ব্যবস্থা করেছে কে? জোরে বলেন, ব্যবস্থা করেছে কে? এ জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন, শোনো, আমি শুধু তোমার এই মায়ের পেট থেকে দুনিয়ায় আসার পরে যে শুধু দুধের ব্যবস্থা করেছি তা নয়, নালবাল করা শরীর, নরম তুলতুলে ঠোঁট, তাই তোমার ওই ঠোঁটে ওই জিভে যেমন পরিমাণ সহ্য হবে ঠিক তেমন ততটাই পরিমাণ গরম। খুব বেশি ঠান্ডাও নয়, খুব বেশি গরমও নয়। যদি একটু ঠান্ডা হয়ে যায় বুকে কফ জমবে, সর্দি হবে, দমের কষ্ট হবে, তোমার জীবন টানাটানি পড়বে। তাই আমি ঠান্ডার থেকে হেফাজত করেছি। খুব বেশি গরম হলে ঠোঁট জিভ পুড়ে যাবে, আর তুমি পান করতে পারবে না। তাই এমন গরমও তোমাকে দিই নাই, এমন ঠান্ডাও তোমাকে দিই নাই, না গরম না ঠান্ডা। তোমার জন্য যতটুকু প্রয়োজন তেমনি দুধের ব্যবস্থা করে আমি আল্লাহ তোমার মুখে তুলে দিয়েছি। এ জওয়ান যুবকেরা, মহান মালিক বললেন, শোনো, তারপরেও তুমি তোমার বডির দিকে কি একবার লক্ষ্য করেছো? তুমি তোমার মায়ের কোলে আস্তে আস্তে করে যখন হামা দিতে শুরু করেছো, তখনই আমি আল্লাহ তোমার বডিটাকে সতেজ করেছি। হামা দিতে দিতে 1 হাত পা করে হাঁটা শিখেছো, চলবার জন্য তোমার 2টো পা সুন্দর করে বানিয়ে দিয়েছি, কর্ম করার জন্য সুন্দর 2টো হাত বানিয়ে দিয়েছি, হাতের 5টা 10টা আঙুল বানিয়ে দিয়েছি। যার এই 2 হাতের 10টার জায়গায় 1টা মাইনাস আছে, 9টা আঙুল আছে, তার কাছে গিয়ে একবার জিজ্ঞাসা করো 1টা আঙুলের মর্যাদা কত, 1টা আঙুলের গুরুত্ব কত, 1টা আঙুলের দাম কত। তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে বুঝতে পারবে। আল্লাহ বললেন, তোমার হাঁটা চলাফেরা করার জন্য পা দিয়েছি, তোমার কর্ম করার জন্য 2টো হাত দিয়েছি, আর কর্ম করা চলাফেরা দুনিয়ার জীবনটাকে সুন্দর করে নেওয়ার জন্য, সুন্দর মস্তিষ্ক চিন্তা ভাবনা করার জন্য দান করেছি। এসবই হলো আমি রব আমার পক্ষ থেকে দান করা। দুনিয়ার জমিনটাকে, দুনিয়ার চেহারাটাকে এমন করে দেখবার জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাকে 2টি লাইট প্রদান করেছি। দুনিয়া তো অনেক লাইট ব্যবহার করেছো, ব্যাটারি পাল্টাতে হয়, চার্জ দিতে হয়, তারপরেও 1 বছর পরে ড্যামেজ হয়, বাদ দিয়ে নতুন লাইটের ব্যবস্থা করতে হয়। আমি আল্লাহ এমন লাইট দিয়েছি সারা জীবন, আজীবন কালের জন্য ব্যবহার করতে পেরেছো, যার কখনো চার্জ দেওয়ার প্রয়োজন হয় নাই। এ জওয়ান যুবকেরা, দুনিয়ার ভালো মন্দ শোনার জন্য আমি 2টো কান দান করেছি। তোমার বডিতে যা যা প্রয়োজন আমি আল্লাহ সবই সুন্দর করে ব্যবস্থা করে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। এবার আমি আল্লাহ তোমাকে বলছি, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল। হে আমার বান্দা বান্দীরা, তোমরা তোমার সৃষ্টির দিকে লক্ষ্য করে তোমার মাথা থেকে বডি পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত লক্ষ্য করে যে মালিক তোমাকে বানিয়েছে সেই মালিককে তুমি রব হিসাবে মেনে নিয়ে, মালিক হিসাবে গ্রহণ করে তুমি তোমার পক্ষ থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে না। তুমি আগে তোমার
ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। হে জওয়ান যুবকেরা, আজ তো আমরা বেমান